লক্ষ্মী সোনাকে নিয়ে ননদিনী চলে আসলো বাসায়। এই খুশিতে সবাই মিলে একসাথে করে নিলাম মিষ্টি মুখ। এতদিন তো কারো মুখে একটু হাসিও দেখিনি ঘরে। সবাই খুশি হলো লক্ষ্মী সোনাকে সুস্থ করে বাসায় এনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরশার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখতে দেখতে অনেকটা দিনই কেটে গেল, সামনে প্রায় ঈদও চলে আসলো। মহান আল্লাহ তাআলা খুশি হয়ে হয়তোবা বাবুকে আমাদের বুকে ফিরিয়ে এনে দিয়েছে। সেই সুবাদে মিষ্টি মুখ করার জন্য সোহেলও কিন্তু খাবার অর্ডার দিয়ে নিয়ে আসলো। অনেকদিন পরে বাড়িটাতে প্রাণ ফিরে এসেছে। সবাই মিলেও অনেক হাসি খুশিতেই রয়েছি। আর মিষ্টি মুখ করবো না সেটা কি কখনো হয়? যেটা হয়তোবা লক্ষ্মী সোনা হওয়ার সাথে সাথে করা হয়নি, সেটা হয়তোবা তার সুস্থ হওয়ার সুবাদে হচ্ছে। মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, তাকে সুস্থতা দান করেছে। আর আমরা কিন্তু কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে আসিনি। খুব কনফিউজড হয়ে বাসাতে তৈরি খাবার অর্ডার করে নিয়ে এসেছিলাম। ও মা, এত মজা হয়েছে কি আর বলবো। প্রত্যেকটা খাবার খুবই ইয়াম্মি ছিল। আর এই খাবারগুলো কিন্তু আমরা মুনাস কিচেন পেজ থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি। আপু তো পুরো রেস্টুরেন্টকে ফেল করে দিয়েছে। প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু ছিল। তাই তো আমি আমার ভালোবাসার মানুষদেরকে সাজেস্ট করব, তোমরা বাহিরের রেস্টুরেন্টের খাবার না খেয়ে ঘরোয়া তৈরির এই খাবারগুলো নিয়ে টেস্ট করতে পারো। আমি কিন্তু সচরাচর এসব খাবারগুলো খাই না, কিন্তু মুনাস কিচেন পেজের খাবারগুলো এতটা সুস্বাদু ইয়াম্মি ছিল, যেটা দেখার পর আর না খেয়ে থাকতে পারলাম না। এখন কিন্তু আমি নিজের হাতে সবাইকে একটু একটু করে খাইয়ে দেব। ননদের ছেলে মানে তো সে আমারও ছেলে, তাই তো সেই খুশিতে আমি সবাইকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। সবার আগে আমি মনিকাকে খাইয়েছি। মেয়েটার মনটা খুবই নরম। এই ঘটনাটার পর ভেতর থেকে একদমই ভেঙে পড়েছে। সবাই একটু আমার ননদের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা আমার ননদকে সবকিছু ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। তিনি বিপদ দেওয়ার মালিক, তিনি বিপদ উঠানোর মালিক। ওনার ইশারা ছাড়া গাছের একটা পাতাও যেন নড়ে না। আল্লাহ কিন্তু সবাইকে সবসময় খারাপ সময় দেয় না। যেই বান্দাকে বেশি ভালোবাসে তাকেই বেশি করে পরীক্ষা করে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের পরিবারটা যেন আবার আগের মতো হাসি খুশিতে মেতে ওঠে। এতদিন সবারই মনটা খুবই খারাপ ছিল। হঠাৎ করেই এমন একটা ঝড় আসবে যেটা আমরা কখনোই কল্পনা করিনি। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মা এবং বাবু দুজনেই খুব ভালো আছে। সবাই একটু আমার ননদ এবং তার ছেলের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। নিজেকে যেন কেমন একজন দায়িত্ববান মনে হচ্ছে। পরিবারের সবার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছি। পারবো তো আমি? কি করব বলুন, পরিবারের ছোট বউ বলে কথা। সবকিছুর থেকে আমার পরিবারই কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। তাদেরকে ছাড়া যেন আমাদের ভালো থাকাটাই মুশকিল হয়ে যাবে। এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু যেন মনে হয় এটা আমার নিজের বাড়ি। এই 3 বছরে যে সবাইকে এতটা আপন করে নিতে পারবো, যেটা আমি কখনো ভাবিনি। কেননা আমি ছোট থেকেই একলা হয়ে বড় হয়েছি। এত বড় একটা ফ্যামিলির সাথে যে এত সহজে মিশে যাব, সেটা কিন্তু কখনো ভাবিনি। সবকিছু হয়েছে ভালোবাসা এবং মায়ার টানে। ভালোবাসা যেমন তেমন, মায়া কিন্তু কাটানো যায় না। যেমনটা হয়েছে আমার ননদের ছেলের প্রতি। তাকে হসপিটালে ওই অবস্থায় দেখে তো আমার বুকটা ফেটে যাচ্ছিল। শুধু আল্লাহ তাআলার কাছে একটাই দোয়া করেছি, তিনি যেন সবকিছু ঠিক করে দেয়। দেখুন পরিবারের সবাইকে একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করাটা কতটা সুন্নত। আর আমার সোয়া মামাম তো কোনো একটা আয়োজন হলে ঘুমিয়ে পড়ে। সে হয়তো মাশাআল্লাহ বুঝের হলে আমি কোনো কিছু তার সামনে করতে পারবো না। তো যাই হোক, আমাদের পরিবারটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। সবাইকে আমি খাইয়ে দেওয়ার পর সোহেল কিন্তু আম্মাকে খাইয়ে দিল। সবাই আমার শাশুড়ি মার জন্য দোয়া করবেন। খুব কষ্ট করতেছে এখনো আমাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।